এক মিনিটের একটা শর্ট ভিডিও দেখে ভাই আপনারা কিছুই শিখতে পারবেন না, কিছুই বুঝতে পারবেন না। ইন্ডিয়ান যে সস্তা যে গানগুলো আছে, এই গানগুলোতে যদি আপনারা স্কোপ লাগান, আমি মনে করব আপনাদের স্কোপের টাকাটা পুরোটাই চলে যাবে। তার একমাত্র কারণ হচ্ছে কোম্পানি গানের উপরে রেল দিয়ে দিচ্ছে ঠিকই স্কোপ বসানোর, কিন্তু এখানে যে মূল্যবান যে জিনিসটা কোম্পানি দেয় না সেটা কি গানগুলোতে নাই। যদিও কোম্পানি ক্লেম করে রেল আছে, আপনারা স্কোপ ব্যবহার করতে পারবেন, এটা শুনেই অনেকে খুশি যে আমি তো স্কোপ ব্যবহার করতে পারবো। আসসালামু আলাইকুম, ডিফাইন শুটিং বিডি এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো আজকের ভিডিওর টাইটেল দেখে বুঝে গেছেন যে কী টপিকের উপর ভিডিও। তো আমি আপনাদেরকে আজকে চেষ্টা করব ভালো করে বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য। ইন্ডিয়ান যে সস্তা যে গানগুলো আছে, একেবারে সস্তা লেভেলের গান, মানে 20 থেকে 22,000, সর্বোচ্চ 25,000, এই গানগুলোতে যদি আপনারা স্কোপ লাগান, আমি মনে করব আপনাদের স্কোপের টাকাটা পুরোটাই চলে যাবে। কেন চলে যাবে? আপনারা একটা বিষয় খেয়াল করবেন, স্কোপের সাথে সাধারণত যে মাউন্টটা আসে, তো এখানে মাউন্ট হচ্ছে দুই ধরনের মাউন্ট হয়। একটা হচ্ছে জিরো রিকয়েল মাউন্ট বা ZR মাউন্ট বলা হয়, আরেকটা হচ্ছে নর্মাল মাউন্ট, যেটা স্কোপের সাথেই আসে, ওইটা আপনাদের কিনতে হয় না, কিন্তু জিরো রিকয়েল মাউন্ট কিন্তু কিনতে হয়। তো এখানে কিন্তু মূল প্রসঙ্গটা, এই গানগুলোতে যে স্কোপ লাগানোর পর স্কোপ নষ্ট হয়ে যায়, সেটা কম দামি হোক বেশি দামি হোক, কেন নষ্ট হয়? তার একমাত্র কারণ হচ্ছে কোম্পানি গানের উপরে রেল দিয়ে দিচ্ছে ঠিকই স্কোপ বসানোর, কিন্তু এখানে যে মূল্যবান যে জিনিসটা কোম্পানি দেয় না সেটা কি নামি দামি যে ব্র্যান্ডগুলো আছে, যেমন আপনার আমি যদি সর্বপ্রথম বলি ডায়না, তারপর ইন্ডিয়ার ভিতরেও ভালো ভালো গান যেমন NX200, SDB স্নাইপার বলেন, SDB জেনা বলেন, প্রত্যেকটা গানেই কিন্তু দেখবেন আপনার পাওয়ার প্লান্টের উপরে যেমন SDB স্নাইপারের 3টা হোল আছে, ঠিক তেমনি SDB জেনাতেও যদি আপনারা তাকান উপরের দিকে দেখবেন আপনার হোল আছে। তো এই হোলটা কী কারণে দিছে কোম্পানি? এই হোলটা দিছে জিরো রিকয়েল মাউন্ট ব্যবহার করার জন্য। তো এখানে জিরো রিকয়েল মাউন্টের কাজটা কি? জিরো রিকয়েল মাউন্টের কাজটা হচ্ছে এটার ভিতর একটা স্প্রিং বসানো আছে। এই জিরো রিকয়েল মাউন্টের ভিতর, অর্থাৎ পিছনের সাইডে যে মাউন্টের মাঝখানে একটা ছিদ্র থাকে, এবং ওই ছিদ্রর ভিতর কিন্তু স্ক্রু বসানোর জন্য একদম গানের ভিতর পাওয়ার প্লান্টের উপর যে ছিদ্রটা থাকে, ওই মাউন্টের মাঝখান দিয়ে কিন্তু ওই ছিদ্রটা স্টপার পিনের ভিতরে বসে টাইট দেওয়া হয়। তাহলে এই মাউন্টটা কি হয়, আর নড়চড় করে না। তো যখন শ্যুটটা করা হয়, এই জিরো রিকয়েল মাউন্টের ভিতর একটা স্প্রিং লাগানো আছে। পিস্টনটা যখন ধাক্কা মারে, সেটা স্প্রিঙ্গার গান হোক অথবা নাইট্রো পিস্টন গান হোক, যখন ধাক্কা মারে পিস্টনটা, ধাক্কা মারার পর এই পাওয়ার প্লান্টের ভিতর যে রিকয়েলটা হয়, এই রিকয়েলটা কি করে, এই জিরো রিকয়েল মাউন্টের ভিতর যে স্প্রিংটা বসানো থাকে বা সেট আপ করা থাকে, এই স্প্রিংটা কি করে, এই রিকয়েলটাকে শোষণ করে নেয়, বা এই স্প্রিংটা দেখবেন আবার পিছনের দিকে সরে যায়। আপনারা যদি স্লো মোশনে দেখেন, তাহলে সেক্ষেত্রে কি হয়, এই স্কোপটার ভিতর ধাক্কাটা লাগে না, অর্থাৎ রিকয়েলটা কিন্তু স্কোপে লাগে না, ধাক্কাটা কোথায় লাগে, জিরো রিকয়েল মাউন্টে লাগে, যে মাউন্টটার উপর আপনারা স্কোপটা বসান। আশা করি বুঝতে পারছেন। তো আমি আপনাদেরকে সর্বশেষে একটা কথাই বলবো, সেটা হচ্ছে ভাই, যে এই সমস্ত গানে স্কোপ ব্যবহার করাটা বোকামি ছাড়া আর কিছুই না। স্কোপ ব্যবহার করতে পারবেন, দেখবেন 2-3 দিন পরে বা 1 সপ্তাহ পরে বা 15 দিন পরে স্কোপটা নষ্ট হয়ে গেছে। কি কারণে? জিরো রিকয়েল মাউন্ট ব্যবহার করার কোনো অপশন ওই গানগুলোতে নাই। যদিও কোম্পানি ক্লেম করে রেল আছে, আপনারা স্কোপ ব্যবহার করতে পারবেন, এটা শুনেই অনেকে খুশি যে আমি তো স্কোপ ব্যবহার করতে পারবো। যে কোনো গান কেনার আগে, সেটা কম দামি হোক অথবা বেশি দামি হোক, গানের পাওয়ার প্লান্টের উপরে দেখবেন যে ছোট একটা ছিদ্র আছে কিনা। সেটা বিভিন্ন কোম্পানি অনুযায়ী হতে পারে, একটা ছিদ্র হতে পারে, 2টা হতে পারে বা 3টা হতে পারে। আশা করি বুঝতে পারছেন। আপনাদের যদি স্কোপ ব্যবহার করতে হয়, আমি আপনাদেরকে বলবো আপনারা দামি ইয়ারগানগুলোতে স্কোপ ব্যবহার করেন, যেগুলোতে জিরো রিকয়েল মাউন্ট ব্যবহার করা যায়। এবং জিরো রিকয়েল মাউন্ট ব্যবহার করার ফলে আপনারা যদি কম দামি স্কোপও ব্যবহার করেন, আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। কিন্তু গান হচ্ছে আপনার কম দামি, জিরো রিকয়েল মাউন্ট ব্যবহার করার কোনো সুযোগ নাই। ওই গানে যদি আপনারা নর্মাল মাউন্ট দিয়ে একটা দামি স্কোপ লাগান বা কম দামি স্কোপ লাগান, আপনারা কোনো সুবিধা পাবেন না, বরং পুরো টাকাটাই আপনাদের লস হবে। আশা করি বুঝতে পারছেন। আর সর্বশেষ আরও একটা কথা বলবো, সেটা হচ্ছে যদি ওপেন সাইডে আপনারা 15 থেকে 20 মিটারে আপনারা শুটিং প্র্যাকটিস করতে পারেন কম দামি এয়ারগান দিয়ে 15 থেকে 25K বাজেটের ভিতরে, তাহলে আমি মনে করি আপনাদের স্কোপ নেওয়ার কোনো দরকারই নেই। তো সবার সুস্বাস্থ্য সুমঙ্গল কামনা করে আমি আজকের মতো
আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।